সবিতা তার নবজাতক কন্যাটিকে ৭ তলা থেকে ফেলে দিয়েছে নিচে। ছি সবিতা, ছি! এত পাষণ্ড তুই! কে পারে? অবোধ শিশুর চোখ ফুটি ফুটি করে ফুটছে যখন, যখন ঠোঁট খুঁজছে কিছু মধু, কিছু দুধ বা জল, তুলোর মতো নরম শরীর খুঁজছে কোনো উষ্ণ স্পর্শ, তখন কিনা শিশুটিকে আচমকা ছুঁড়ে ফেলে দিলি? হৃদয় কি দিয়ে গড়া তোর? পাথর? হ্যাঁ, পাথর। সবিতার চোখেও বসানো দুটো কালো পাথর। সবিতা কি মানুষ? কে বলেছে মানুষ? আস্ত ডাইনি। নিচের রাস্তায় থেতলে যাওয়া মাংসপিণ্ড নিয়ে ১০০ নেড়ি কুকুর উৎসব করছে ভুরি ভোজনের। ছি সবিতা, ছি! সবিতা পাগল। সকলেই এক বাক্যে রায় দেয়, সবিতা পাগল। পাগল মেয়ে উদাস চোখে তাকিয়ে আছে আকাশে, যেমন করে কবিরা তাকায়। সবিতা তো কবি নয়, তবে সে একটি কবিতা লিখেছে আজ। তৃপ্ত সে কবিতাটি লিখে। সেই শৈশব থেকে চেয়েছিল চমৎকার একটি কবিতা লিখতে, পারেনি। নবজাতক কন্যাটিকে ৭ তলা থেকে ছুঁড়ে ফেলায় সবিতার কাছে নিটোল একটি কবিতা নির্মাণ করা। যদি বেঁচে থাকতো কন্যাটি, যদি বেঁচে থাকতো ৫০ বছর, ৫০ বছর সইতে হতো তার, সে নিজে যেমন সয়েছে মেয়ে মানুষ শোয়ার যন্ত্রণা। নিজেকে সে যতটা ভালোবাসে তার চেয়ে অনেক বেশি ভালোবাসে কন্যাটিকে। তাই ৫০ বছরের যন্ত্রণা ৫০ মিনিটে কমিয়ে একটি অনবদ্য কবিতা লিখেছে সবিতা। এ কবিতা নিজের কন্যাকে হত্যা নয়, বাঁচানো। কবিতা তো মানুষের মঙ্গলের জন্যই মানুষই লেখে।